জাতীয় সংসদ ভবন সম্পর্কে আমরা সবাই জানি। সংসদ ভবন অনেক সুন্দর দেখতে। এই ভবনটি এখন কী কাজে ব্যবহার করা হচ্ছে সেটাও আমরা জানি। যা আমরা অনেকেই হয়তো জানি না, তাই আজ আপনাদের সাথে বলবো। সংসদ ভবন ডিজাইন করেছিলেন আর্কিটেক্ট লুইস কান। এটি পৃথিবীর সবচেয়ে বড় বিধানসভাগুলোর মধ্যে একটি। 200 একর জমিতে এর অবস্থান। লুইস কান বলেন, 20 দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলোর একটি হলো সংসদ ভবন। সংসদ ভবন তৈরি শুরু হয় 1961 সালে, যখন আইয়ুব খান ভাবলেন পূর্ব পাকিস্তানেও একটি রাজধানীর প্রয়োজন আছে। মাঝহারুল ইসলাম ছিলেন লুইসের কো-আর্কিটেক্ট। তিনি প্রস্তাব দিলেন স্থাপত্যের দিক থেকে পৃথিবীর সবথেকে সুন্দর বড় বিল্ডিংগুলোর একটি তৈরির। তাই তারা আলভার আলতু ও লি কর্বিউসিয়ারকে নিয়ে আসলেন, যারা ওই সময় খুবই নামকরা ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও এর কাজ চলতে থাকে। 28 জানুয়ারি 1982 সালের এর কাজ শেষ হয়। ভবনটি তৈরির 3 ভাগের 1 ভাগ বাকি ছিল। সে সময় লুইস মারা যান। বাকি কাজ করেন ডেভিড উইজডম। ডেভিড উইজডম লুইসের সাথে কাজ করতেন। লুইস পুরো সংসদ ভবনটি ডিজাইন করেন 3 ভাগে: লন, লেক ও আবাসিক পার্লামেন্টের মেম্বারদের জন্য। কেন্দ্রীয় ভবনটিও ছিল 3 ভাগের: মেইন প্লাজা, দক্ষিণ প্লাজা আর প্রেসিডেন্সিয়াল প্লাজা। আরও কোনো ইনফরমেশন যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, আর লেটেস্ট আপলোডের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।